সেনাবাহিনী 18 মাস পরে যেই নির্বাচনের রোড ম্যাপ দিয়েছে সেই রোড ম্যাপ অনুযায়ী সজীব ওয়াজেদ অনেক খুশি হয়েছে। আওয়ামী লীগের প্রেতাত্মা প্রশাসনে এখনো আছে, সেই প্রশাসনের তালিকায় এখনো হচ্ছে। আমরা ডক্টর ইউনূসকে বলতে চাই যে আপনি অন্তর্বর্তী সরকারের প্রধান, আপনার পাশে যারা আছে আওয়ামী লীগের প্রেতাত্মা এবং ভারতের প্রেতাত্মা, এই আওয়ামী লীগের প্রেতাত্মারা তালিকা করে এখনো প্রশাসনে নৈরাজ্য করার চেষ্টা করছে, বিশৃঙ্খলার চেষ্টা করছে। এই প্রশাসন এইভাবে থাকলে কখনো সংস্কার হবে না এবং আপনি কখনো ভালো কাজ করতে পারবেন না। আপনাকে বিতর্কিত করার জন্য ইতিমধ্যে বিভিন্ন জায়গায় আমরা দেখছি ডিসি, এসপি, সচিব, এই আওয়ামী লীগের প্রেতাত্মারা নানানভাবে অপকর্ম করার চেষ্টা করছে। আমরা বলতে চাই এই শেখ হাসিনার সরকারের প্রশাসন দিয়ে কখনো অন্তর্বর্তী সরকারে যিনি আছেন তার সংস্কার হবে না। অন্তর্বর্তী সরকারে যিনি আছেন তাকে বলতে চাই আপনার সরকারে যারা উপদেষ্টা আছেন এরাও ভারতকে খুশি করার জন্য, তেল মদন করার জন্য এখন ব্যস্ত হয়েছে। কাজেই এই প্রশাসনকে ভেঙে দিতে হবে এবং এই প্রশাসনকে সরাতে হবে। যদি না ভাঙেন, না সরেন, তাহলে আপনি সংস্কার করতে পারবেন না। সেনাবাহিনী 18 মাস পরে যেই নির্বাচনের রোড ম্যাপ দিয়েছে সেই রোড ম্যাপ অনুযায়ী সজীব ওয়াজেদ অনেক খুশি হয়েছে। দেখুন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া বলেছিল যে আওয়ামী লীগ এমন একটি রাজনৈতিক দল, এমন একটি সময় আসবে যে এটা পচে গলে দুর্গন্ধ বেরোবে, এটার থেকে শুধু দুর্গন্ধ বেরোবে। এখন আওয়ামী লীগ যে আছে, আওয়ামী লীগ এখন একটি বকা শব্দ। মানুষ কিন্তু বকে না, এখন বলে তুই মানুষ না, তুই আওয়ামী লীগ। কাজেই এই নির্বাচন যদি দেরি হয় তাহলে ভারতীয় আগ্রাসন নানান রকম ষড়যন্ত্র করবে। ইতিমধ্যে তারা ষড়যন্ত্র করছে বাংলাদেশ নিয়ে, আপনারা দেখেছেন। সেনাবাহিনীকে এদেশের মানুষ প্রশ্ন রাখতে চায় যে যারা খারাপ, দুর্নীতিবাদ, লুটপাট, গণহত্যাকারী, তাদের 650কে আপনি আশ্রয় প্রশ্রয় দিলেন। এই লোকদেরকে বিচারের মুখোমুখি না করে বাইরে পালাতে আপনি সাহায্য করলেন। এখন বাংলাদেশের মানুষও প্রশ্ন করতে চায় যে এই দুর্গন্ধ নামক যে আওয়ামী লীগটি, এই আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে কারা কোন সময় পালানোতে সাহায্য করছে। আপনারা জানেন যে দেশে হাজার হাজার কোটি টাকা লুটপাট করে তারা বিদেশে নিয়ে গেছে। আজ পর্যন্ত আপনি দেখেছেন যে শেখ পরিবারে কেউ গ্রেপ্তার হয়েছে? শেখ পরিবারে এখনও কেউ গ্রেপ্তার হয় না। বাংলাদেশের মানুষ চিন্তিত। তবে বলতে চাই, যেমন পাকিস্তানের আগ্রাসনকে বাংলাদেশ মানেনি, ভারতের আগ্রাসনকেও মানবে না। এই শেখ পরিবারের কাউকে তারা গ্রেপ্তার করতে পারেননি। অন্তর্বর্তী সরকারের প্রধান যে ডক্টর ইউনূস, তিনি জাতিসংঘে যে বক্তব্য দিয়েছেন, এই বক্তব্য তিনি প্রশংসিত হয়েছেন। কিন্তু তার পাশে যত উপদেষ্টারা আছেন তারা মনে হয় ভারতকে খুশি করার জন্য। এই মামলা তো শেখ হাসিনার দেওয়াই মামলা। শেখ হাসিনার দেওয়া মামলা, আমরা অনেকেই কারাগারে ছিলাম, গুম হয়েছি, খুন হয়েছি, এখনও আমাদের অনেক মামলা। সেই মামলা যদি কারাগারে যেতে হয় তাহলে বুঝতে হবে যে ভারতের আগ্রাসন, এই শেখ হাসিনার প্রেতাত্মারা ডক্টর ইউনূসের আশেপাশে ঘুরঘুর করছে, যারা ডক্টর ইউনূসকে বিতর্কিত করার চেষ্টা করছে। আমরা পরিষ্কার ভাষায় যারা সরকার আছে তাদেরকে বলতে চাই, যতই ইলিশ দেন, ভারতকে খুশি করার চেষ্টা করেন, বাংলাদেশের মানুষকে খুশি না করলে ভারতে শেখ হাসিনার মতো আপনাদেরকে পালিয়েও যেতে লাগতে পারে। কারণ এদেশের মানুষ সংগ্রামী, ভারতের আগ্রাসন কখনো মেনে নেবে না, পাকিস্তানের আগ্রাসন মেনে নেয়। আজকে আমরা চিন্তিত হচ্ছি ভারতে বেশে, এই ভারতের 78 বছরের যেই যুবতী বাংলাদেশে ছিলেন শেখ হাসিনা, তার সাথে প্রেম করেছিলেন ভারতের সরকার। সেই 78 বছরের যুবতী ভারতে প্রেমের টানে মোদির কাছে যেয়ে বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। আমরা বলতে চাই, ভারতের এই কুলাঙ্গার, যেই আপনি জানেন যে স্বরাষ্ট্রমন্ত্রী, তিনি বলেছেন অনুপ্রবেশকারী বাংলাদেশে থেকে আসলে তাদেরকে নাকি ঝুলিয়ে পিটানো হবে। আমি এই কুলাঙ্গার স্বরাষ্ট্রমন্ত্রীকে বলতে চাই, ইনি সবসময়ের জন্য দেখবেন বাংলাদেশ না, তিনি ভারতও ধর্মীয় উস্কানি দিয়ে একটি দুই পক্ষকে বিভক্তি করার চেষ্টা করছে। ভারতের মানুষই এখন অমিত শাহর বিরুদ্ধে কথা বলছেন, অমিত শাহর অপকর্মের বিরুদ্ধে কথা বলছেন। আমরা দেখলাম প্রমোদ কিশোর, বিজেপি নেতা, তিনি বলেন যে বাংলাদেশকে নাকি তারা ভেঙে দেবেন।
তিনি বললেন পাকিস্তান থেকে নাকি বাংলাদেশ তারা ভেঙেছেন। তিনি বললেন যে বাংলাদেশে নাকি শেখ হাসিনা এবং শেখ মুজিবর ছাড়া তাদের বন্ধু নেই। এটাই প্রমাণ হয় যে তারা শেখ পরিবারের সাথে প্রেম করেছেন, তাছাড়া বাংলাদেশের মানুষের সাথে প্রেম করে নাই। আমরা বলতে চাই সেই প্রমোদ কিশোরকে যে আপনার দেশের সামলান, আপনার দেশ ভেঙে খান খান হয়ে যাবে। ভারতের জনগণ এখন বিভিন্ন জায়গায় স্বাধীন চাচ্ছে, কাজেই নিজের দেশ সামলিয়ে অন্য দেশের কথা চিন্তা করেন। বাংলাদেশের সীমান্তে আর যদি কোনো হত্যাকাণ্ড ঘটে তাহলে বাংলাদেশের মানুষ সীমান্ত পাহারা দিয়ে ওদেরকে প্রতিরোধ করবে এবং রুখে দেবে। গণমানুষের দাবি এই শেখ হাসিনার প্রেতাত্মার প্রশাসন এবং ভারতের আগ্রাসনের প্রেতাত্মার প্রশাসনকে সংস্কার করে একটি জাতীয় নির্বাচন করবেন।